আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস ভুনা। প্রথমে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে হালকা করে লাল লাল করে ভাজে নিব। ভাজা হয়ে গেলে মশলা দেওয়ার আগে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, যাতে মশলাটা না ছিটে। তারপরে আমি একে একে মশলা সব দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব জিরে বাটা। তারপরে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে একে একে দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিব ধনের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তারপরে আবার ভালো করে আবার একটু কষিয়ে নিব। যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারিটা অনেক সুন্দর হয়। তারপর একে একে দিয়ে দিব মাংসটাকে ভালো করে আবারও কষিয়ে নিব। যতক্ষণ তেল না ছেড়ে দেয় ততক্ষণ আবারও ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব গরম করা পানি, যাতে গরম পানি দিলে যাতে তরকারির স্বাদটা ভালো থাকে। এই জন্য গরম করে পানি দিবেন, তাহলে তরকারির স্বাদটা ভালো থাকবে। আমার তরকারিটি হয়ে এসেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে ভেজে রাখা গরম মশলা জিরে গুঁড়োটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার তরকারি রান্নাটি প্রায় শেষ। এখন আমি এই পর্যায়ে চুলোটা বন্ধ করে দেব আর তরকারিটি নামিয়ে নিব। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।